ফরিদপুরের ভাঙ্গায় রাস্তার কাজ বন্ধ করে দোকান ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। ঘটনাটি ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের মীরাকান্দা বেলতলা আঞ্চলিক সড়কের। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বেলতলা থেকে একটি সড়কের কার্পেটিংয়ের কাজ চলমান রয়েছে। হঠাৎ এই সড়কের উপর নির্মাণ করা হয় দুটি দোকানঘর। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। প্রতিদিন বিভিন্ন মালামাল পরিবহন সহ হাজার হাজার মানুষ যাতায়াতের করেন এই সড়কের উপর দিয়ে। এখন যাতায়াতের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই সব মানুষদের। এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এই সড়কের কাজ স্বাধীনতার পর থেকে স্থানীয় ইউপি সদস্য প্রথম মাটি ভরাট করেন। এরপর সাবেক চেয়ারম্যান এই রাস্তাটি এইচবিতে উন্নত করেন। এরপর কিছুদিন আগে এই সড়কটি কার্পেটিংয়ের কাজ পায় এক ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বালু ভরাট সহ মাটি ভরাট খোয়া ফেলেন। এখন সড়কটির মুখেই এইরকম দোকান ঘর নির্মাণ করায় রাস্তার কাজে ট্রাক ঢুকতে না পারায় রাস্তার কাজ বন্ধ রয়েছে। এ বিষয়ে তোফাজ্জল হোসেন গিয়াস গং সড়কের উপর দোকান ঘর নির্মাণ কেন করেছেন জানতে চাইলে প্রতিবেদককে জানায়, তাদের মালিকানাধীন জমির উপর সড়ক, তাই দোকান ঘর নির্মাণ করেছি। পাশেই খাদ রয়েছে, সেটি সরকারি জমি, সেখান দিয়ে রাস্তা নির্মাণ করা হোক। এ বিষয়ে স্থানীয় শামীম শেখ জানায়, আমাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। রাস্তার উপর এইভাবে ঘর উত্তোলন ঠিক হয়নি, তবে আমরা চাই পাশে যেহেতু সরকারি জমি রয়েছে সেখান দিয়েই রাস্তা নির্মাণ করা হোক। এ বিষয়ে নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিনুর ইসলাম শাহাবুর জানায়, মীরাকান্দা বেলতলা ধর্মদি রহিম শেখের বাড়ি পর্যন্ত কার্পেটিংয়ের কাজ চলমান। আমি জানতে পারি মীরাকান্দা বেলতলা একটি সমস্যার সৃষ্টি হয়েছে। এই রাস্তাটি প্রায় 50 বছর ধরে নির্মাণ কাজ করা হয়েছে। রাস্তাটির শুরুতেই পাশে একটি মসজিদ মালিকানাধীন। জায়গা মাপামাপি করে দেখা যাচ্ছে যে প্রায় রাস্তার 50% মালিকানাধীন। পাশেই সরকারি হালট রয়েছে প্রায় 16 ফিট। এই রাস্তা যখন নির্মাণ করা হবে তখন তো ব্যক্তি মালিকানাধীন জমি ফেরত পাবেন। রাস্তা তো সরকারি জায়গা দিয়েই যাবে, কিন্তু হঠাৎ রাস্তা বন্ধ করে দোকান ঘর উত্তোলনের ফলে হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এই কাজটি ভালো হয়নি। এছাড়াও জানতে পারি রাস্তার মধ্যে গর্ত করে রেখেছে, আমি বলে রাস্তার গর্ত ভরাট করে দিয়েছি। এই বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার বিএম কুদরতে খোদার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এতক্ষণ শুনছিলেন আবেশ টিভি ডেস্ক নিউজ সংবাদ। ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বর্তমান কার্পেটিং এর জন্য কন্ট্রাক্টরের কাজ করতেছে, যে অসুবিধা যেটুকু আছে অসুবিধাটা যাতে না থাকে সেই ব্যবস্থা একটা করে দেওয়া হবে। কন্ট্রাক্টর যাতে কাজ করে যাইতে পারে, জনগণ সুন্দরভাবে চলতে পারে, কারণ সম্পদ সরকারের। কারণ আমরা জমি চাষ করে খাই, 2.5 ফুটের নিচে আমাদের গভীরতা করার একটা আমাদের নাই। যদিও এই ঘটনাটা করছে আমি জানি না, যাতে এটা সুন্দর হয় ফয়সালা সেই ব্যবস্থাটা করে দেব। ধন্যবাদ আপনাদের। বেলতলা ধর্মদি রহিম মুন্সির বাড়ির যে সড়কের আপনার পাকা রাস্তা কাজ চলমান, সেখানে আপনার মীরাকান্দা বেলতলা এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। সেই সমস্যাটা হলো যে রাস্তার দীর্ঘদিন প্রায় 50 বছর যাবতের এই রাস্তাটা, তাই রাস্তাটার কাজ চলমান। সেখানে কিছুদিন আগে এই রাস্তাটার বা ব্যক্তি মালিকানা সম্পত্তি এবং ওইখানে মসজিদের সম্পত্তির কেন্দ্র করে মাপামাপি হয়। সেই মাপে দেখা গেছে যে ব্যক্তি মালিকানা রাস্তার 50% জায়গা মালিকানা সম্পত্তির ভিতরে মাপ গেছে। পাশেই আপনার সরকারি হালুট আছে, সরকারি রাস্তা আছে, প্রায় 16 ফিট প্লাস রাস্তা হবে। তা এখানে রাস্তা যেহেতু চলমান, সেইখানে আপনার চলমান রাস্তার মধ্য দিয়ে এখানে তো দোকানপাট ওঠানোর কোনো কারণ আমি দেখি না। কারণ হয়েছে রাস্তা যখন সম্পন্ন হয়ে যাবে, ব্যক্তি মালিকানার সম্পত্তি যাদের আছে তাদের সম্পত্তি তো তারাই খাবে, অন্য কেউ তো সেখানে ভোগ করবে না। কিন্তু এই যে জনগণের যে দুর্ভোগ, জনগণ যে প্রতিনিয়ত ওইখানে যে ভোগান্তির শিকার হচ্ছে, আপনারা যারা মিডিয়া আছেন আপনাদের মাধ্যমে যারা সরকারের কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে আমি এর সঠিক সমাধান চাই। আর এখানে
যারা রাস্তা দখল করে দোকান করছে এবং যারা সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা তৈরি করে আছে, আমি দ্রুত এর সমাধান চাই আপনাদের মাধ্যমে। এবং যারা সরকারের কর্মকর্তা আছেন আমি তাদের সাথেও কথা বলেছি, আমি ভাঙ্গা উপজেলার নির্বাহী মহোদয়ের সাথে কথা বলেছি। যত দ্রুত সম্ভব আমাদের এইখানে যে সমস্যাটা এই রাস্তার হয়েছে, যত দ্রুত সম্ভব আমি আপনাদের কলমের মাধ্যমে, আপনাদের লেখার মাধ্যমে আমি এর সমাধান চাই। এবং প্রশাসনের যারা কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে যত দ্রুত সম্ভব এই অঞ্চলের জনগণ যাতে শান্তিতে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা করবেন। আমি